মাত্র 15 বছরের মধ্যে আমি যেভাবে এই দেশটাকে গড়ে তুলেছি, কি না করেছি মানুষের জন্য। খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা, রাস্তাঘাট, পুল, ব্রিজ, সব কিছু ক্ষেত্রে আমাদের যে কাজ, তাতে কারা লাভবান? এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চলবে? সেটা আমার প্রশ্ন। দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। এই অ্যালাইনমেন্ট আমি পরিবর্তন করে এমনভাবে করে দিয়েছি যেন দ্রুত সময় হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জনপ্রিয় পত্রিকা প্রথম আলোতে একটি প্রতিবেদন এসেছে। এর শিরোনামে লেখা আছে যে ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই, জনগণের কাছে বিচার চাইছি প্রধানমন্ত্রী। যে প্রধানমন্ত্রী জনগণের কাছে বিচার চেয়েছেন, যে পরিমাণ দেশের ক্ষতিগ্রস্ত হয়েছে, যে পরিমাণ ধ্বংস হয়েছে, সেই ধ্বংস হওয়ার পর এখন প্রধানমন্ত্রী তখন নিরুপায়। প্রধানমন্ত্রী কি করবে? আমাদের বাংলাদেশের যেভাবে বড় বড় স্থাপনাগুলো ধ্বংস করেছে, সেই স্থাপনাগুলো সম্পূর্ণভাবে আবার নতুন করে করতে গেলে কি পরিমাণ অর্থের প্রয়োজন এবং এই ক্ষতির পরিমাণটা কত বছরে সমাধান করা যাবে। আজকে সেই মেট্রো রেল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই কথাগুলো বলেছেন এবং এখানে উনি চোখের পানি ফেলে দিয়েছেন, কেঁদে দিয়েছেন। কেন কাঁদলেন প্রধানমন্ত্রী? এখানে জনপ্রিয় পত্রিকা প্রথম আলো থেকে যে প্রতিবেদনটি আমরা সংগ্রহ করেছি, সেই জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর প্রতিবেদনে যা উঠে এসেছে, আপনাদের যদি তা আমরা পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন এখানে কেন প্রধানমন্ত্রী কেঁদেছেন, কি বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শন শেষে সারা দেশের সরকারি প্রতিষ্ঠানের ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় দেশবাসীর কাছে বিচার চেয়েছেন। তিনি বলেছেন, দেশের জনগণকে তাদের বিচার করতে হবে। আমি জনগণের কাছে ন্যায় বিচার চাইছি। ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার মতো আমার আর কোনো ভাষা নেই। আজ বৃহস্পতিবার সকালে মিরপুর 10 নম্বরে মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আবেগাস্ফূর্ত কণ্ঠে একথা বলেন। প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন ঘুরে দেখেন। গত শুক্রবার মেট্রো রেল স্টেশন ভাঙচুর চালানো হয়। কোটা আন্দোলনকে পুঁজি করে যারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের প্রতিহত করাও আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, এই মেট্রো রেল করার সময়ও অনেক বাধাবিঘ্ন আমাদের অতিক্রম করতে হয়েছিল। সব বাধাবিঘ্ন অতিক্রম করে এই মেট্রো রেল আমরা করে দিয়েছি এবং সময়ের আগেই আমরা করতে পেরেছি। আজ মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে সেটা সম্পূর্ণ ডিজিটাল ও ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা কতদিনই ঠিক হবে আমি জানি না, কষ্ট পাবে কিন্তু মানুষ। প্রধানমন্ত্রী মেট্রো রেল ক্ষতিগ্রস্ত করার প্রসঙ্গ টেনে বলেন, এতে আপনারাই কষ্ট পাবেন, দেশের মানুষই কষ্ট পাবে, এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবে। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে। কর্মস্থলে সময় মতো পৌঁছানো, আবার ফেরত আসার দীর্ঘ সময় লাগবে। বসে বসে সেই ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া থেকে আপনাদের এই কষ্ট লাঘব করতে চেয়েছিলাম। তিনি আরো বলেন, তাই আমি আপনাদেরকেই বলবো, যে কষ্ট আমি লাঘব করতে চেয়েছি সেই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। প্রধানমন্ত্রী বলেন, এই মেট্রো রেলে চড়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্বিঘ্নে মানুষ যাতায়াত করছে। এই মেট্রো রেলের উপর কেন এত আক্রমণ? এটাই আমার প্রশ্ন। এই মেট্রো রেল এবং এর স্টেশনগুলো যে আমরা তৈরি করেছি, এর সার্ভিস সহ সব কিছুই ছিল আন্তর্জাতিক মানসম্পন্ন। শেখ হাসিনা আরও বলেন, ৭৫-এর পর ২৯টি বছর এ দেশের মানুষ বঞ্চিত ছিল। সেখান থেকে আওয়ামী লীগ সরকার এসে খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, রাস্তাঘাট, পুল, ব্রিজ সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ, গত ১৫ বছরে মানুষের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন এসেছে। তিনি প্রশ্ন করেন, এগুলো কাদের জন্য? এই মেট্রো রেলে কি আমি চড়ব? আমাদের সরকার ও মন্ত্রী শুধু চড়বে?
না জনগণ চড়বে? এটা আমার প্রশ্ন। এর উপকারিতা আপনারা পাচ্ছেন, এদেশের সাধারণ জনগণ পাচ্ছে, তাহলে এটার উপর এত ক্ষোভ কেন? প্রধানমন্ত্রী বলেন, আজকে মন্ত্রণালয়ে যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কাজের সঙ্গে জড়িত প্রত্যেকের চোখে পানি পড়ছে। এটা দেখে যে কিভাবে এই দানবীয় কর্মকাণ্ড হলো আর কিভাবে করলো, বাষ্পরুদ্ধ কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি। এই অ্যালাইনমেন্টে আমি পরিবর্তন এমনভাবে করে দিয়েছি যাতে দ্রুত সময় হয়। এক ঘটনায় নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছেন না, বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আমার দুঃখ লাগে 2018 সালে যখন ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করলো, আমি সঙ্গে সঙ্গে সেটা মেনে নিয়ে কোটা বাতিল করে দিলাম। এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবার থেকে মামলা করা হলো, সরকারের জারি করা পরিপত্র হাইকোর্টে বাতিল হলো, সেটার বিরুদ্ধে সরকার আপিল করলো। সেই সময় হাইকোর্টের রায়কে স্থিতাবস্থা দিয়ে তারা একটা সময় দিলেন। এই সময়ের মধ্যে সবার বক্তব্য শুনে যারা একটা সিদ্ধান্ত দেবেন। তিনি আরো বলেন, আমি কোটা আন্দোলনকারী থেকে শুরু করে দেশবাসীকে বললাম একটু ধৈর্য ধারণ করতে হবে। এটা তো সরকার আপিল করেছে, তাদের হতাশ হতে হবে না, সেই আশ্বাস দিয়ে তাদের বললাম বিরত থাকতে, একটু ধৈর্য ধরতে হবে। যে কোনো নাগরিককেই তো আইন আদালত মেনে চলতে হবে। আর এর সুযোগ নিয়ে সেই 17 জুলাই থেকে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু হলো। পত্রিকা প্রথম আলো থেকে যে প্রতিবেদনটি আমরা তুলে ধরেছি, এখানে প্রধানমন্ত্রী কি বলেছেন, প্রধানমন্ত্রী যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকা মেট্রো রেল। এই মেট্রো রেলটা যেভাবে ধ্বংস করেছে, এটা কতদিন লাগবে মেরামত করতে, এটা প্রধানমন্ত্রী নিজেও বলতে পারলেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।